হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারে বিএ বিএসসি বিকম অনার্স বা জেনারেল কোর্সে পরীক্ষা দিয়েছিলে, তোমাদের রেজাল্ট কবে পাবলিশ করা হবে অলরেডি এই নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা হয়ে গিয়েছে। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওটি দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো। খুব সহজেই তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারবে, কিংবা আমাদের চ্যানেলে তোমরা ভিজিট করে অবশ্যই সেই ভিডিওটি দেখে নিতে পারো। আজকের এই ভিডিওতে ক্যালকাটা ইউনিভার্সিটির ফিফথ সেমিস্টারে বিএ বিএসসি বিকম অনার্স বা জেনারেল কোর্সে তোমরা যারা পরীক্ষা দিয়েছিলে, তোমাদের পরীক্ষার রেজাল্ট তো আসবে, বাট তোমাদের গ্রেস মার্ক কত দেওয়া হতে পারে আজকের এই ভিডিওর মাধ্যমে এক্সপ্লেন করে দেবো। তাই তোমাদেরকে বলো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো বেশি দেরি করব না, তাহলে শুরু করা যাক। প্রথমে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফোর্থ সেমিস্টারে রিভিউ করেছিলে, রিভিউ রেজাল্ট সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা হয়ে গিয়েছে। সেই ভিডিওতে তোমরা ক্লিক করে খুব সহজেই ফোর্থ সেমিস্টারে রিভিউ রেজাল্ট সংক্রান্ত আপডেট কিন্তু পেয়ে যাবে। তাই তোমাদেরকে বলো, তোমরা যারা এখনও পর্যন্ত ক্যালকাটা ইউনিভার্সিটির ফোর্থ সেমিস্টারের রিভিউ রেজাল্ট সংক্রান্ত ভিডিওটি দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে, খুব সহজেই তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারো। এবারে আসি, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারে বিএ বিএসসি বিকম অনার্স বা জেনারেল কোর্সে এক্সাম দিয়েছিলে, তোমাদের গ্রেস মার্ক কত দেওয়া হতে পারে আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা দেখে নেব। চলো বেশি দেরি করবো না, তাহলে গ্রেস মার্ক কত দেওয়া হতে পারে আমরা দেখে নেব। তোমাদেরকে প্রথমেই বলে রাখি, গ্রেস মার্ক কখন দেওয়া হয়ে থাকে। মনে করো তুমি 5টি পেপারে এক্সাম দিয়েছো, 5টি পেপারের মধ্যে একটি পেপারে তোমার 1 থেকে 5 নম্বরের জন্য সাপ্লি এসেছে, তখন সেই পেপারটিতে তোমার গ্রেস মার্ক কিন্তু 1 থেকে 5 নম্বর দেওয়া হতে পারে। কেন তোমাদেরকে বলে রাখি, যখন তুমি 5টি পেপারের মধ্যে 4টি পেপারে অনেক ভালো নাম্বার পেয়েছো, কিন্তু একটি পেপারে তোমার ভালো এক্সাম হয়নি, বাট সেই পেপারে 1 থেকে 5 নম্বরের জন্য সাপ্লি বা ব্যাগ এসেছে, তখন ক্যালকাটা ইউনিভার্সিটি তথা যে কোনো ইউনিভার্সিটি কিন্তু সেই পেপারটিতে গ্রেস মার্ক দিয়ে থাকে। সেই জন্য তোমাদেরকে হলো, তোমাদের যাদের একটি পেপারের এক্সাম ভালো হয়নি, তোমাদের গ্রেস মার্ক 1 থেকে 5 নম্বর পর্যন্ত দেওয়া হতে পারে। আরও তোমাদেরকে বলে রাখি, এই যে গ্রেস মার্ক কিন্তু দুভাবে ব্যবহার করা হতে পারে। মনে করো তুমি 3টি পেপারে এক্সাম দিয়েছিলে, 3টি পেপারের মধ্যে 2টি পেপারে তোমার ভালো এক্সাম হয়েছে, একটি পেপারে ভালো এক্সাম হয়নি। রেজাল্ট পাবলিশ করার পরে তোমার একটি পেপারে 1 থেকে 5 নম্বরের জন্য সাপ্লি এসেছে, তুমি কি করবে? রিভিউ করো। রিভিউ করলে তখন কিন্তু গ্রেস মার্ক কিন্তু দেওয়া হতে পারে। তোমার যে 2টি পেপারে ভালো নাম্বার এসেছে সেই অনুযায়ী কিন্তু গ্রেস মার্ক কিন্তু দেওয়া হতে পারে। তোমার সেই পেপারটিতে অনেক সময় রিভিউর ক্ষেত্রে 1 থেকে 5 নম্বর কম থাকলে রিভিউ করলে অনেক সময় কি হয়, ওই পেপারটিতে রিভিউ করার পরে তোমার কিন্তু সাপ্লি না এসে সেমিস্টার ক্লিয়ার, আর সেই পেপারটিতে কিন্তু পাস মার্কস বসে যায়। তাই তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা চিন্তায় রয়েছে যে স্যার আমাদের গ্রেস মার্ক কত নাম্বার পর্যন্ত দেওয়া হতে পারে, তোমাদেরকে বললাম, আবারও বলে রাখি, 1 থেকে 5 নম্বরের বেশি গ্রেস মার্ক কিন্তু দেওয়া হয় না। ইউনিভার্সিটির রুলস অনুযায়ী 1 থেকে 5 নম্বরের বেশি কিন্তু গ্রেস মার্ক দেওয়া হয় না। আজকের এই ভিডিওর মাধ্যমে গ্রেস মার্ক কত দেওয়া হতে পারে সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম। আশা করি তোমাদের গ্রেস মার্ক নিয়ে ডাউটটি ছিল, সেই ডাউটটি ক্লিয়ার করতে পেরেছি। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।